আমার যখন বিয়ে হয়েছিল আমার বয়স ছিল ১৯ বছর। আমার হাজব্যান্ডের বয়স ছিল ২১ বছরের মতন। দেখতে দেখতে ৪টা বছর প্রায় কেটে যাচ্ছে। আগস্টের ১৬ তারিখ এলে আমার বিয়ের প্রায় ৪ বছর কমপ্লিট হবে। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি কলেজে 3rd ইয়ারে পড়তাম। আর আমরা লাভ ম্যারেজ করেছিলাম, মানে পালিয়ে বিয়েটা আর কি করেছিলাম। এরপর বাড়ি থেকে সবাই মেনে নিয়ে ভালোভাবে বিয়েটা দেওয়া হয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। এই 4 বছরে কিন্তু জীবনে অনেক কিছু শিখেছি, কীভাবে কি করতে হয়, কোন মানুষ ভুল কোন মানুষ ঠিক। হ্যাঁ, এখনও পুরোপুরি অভিজ্ঞতা হয়নি। যত দিন যাবে আমাদের জীবনে কিন্তু অভিজ্ঞতা ততটাই বাড়বে। যখন আমার বিয়ে হয়েছিল তখন কিন্তু আমাদের এই পাকা ঘরটা ছিল না, নিচে একটা টিনের রান্নাঘর ছিল, সেখানেই থাকতাম। তারপর ধীরে ধীরে আমাদের এই ঘরটা বানিয়েছি। ঘরে যেই জিনিসগুলো দেখতে পাচ্ছ কিছু আমার মা দিয়েছে, মানে মা বাবা, আর বেশিরভাগ জিনিস আমার হাজব্যান্ড কিনেছে, যেমন খাট, ড্রেসিং টেবিল, যত কিছু আছে সব কিছুই। আমার হাজব্যান্ড যেখানে কাজ করে সেখানে তো দুর্গাপুজোর বোনাস দেয়, সেই বোনাস দিয়ে আর কি এই জিনিসগুলো আমাদের কেনা হয়েছে। তোমরা আমাদের আশীর্বাদ করো যাতে আমরা জীবনে অনেকটা পথ একসাথে এগিয়ে যেতে পারি। আজকে না আমাদের এখানে শীতলা পূজা হচ্ছে, এই জন্য সকাল থেকেই মাইকে অনেক সাউন্ড হচ্ছে। এখন হলো সন্ধেবেলা, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, একটু পরে রান্না বসাবো। আজকের দিনটা তোমরা একটু ম্যানেজ করে নিও, ভয়েস ওভারে হয়তো বেশি একটু সাউন্ড শোনা যাচ্ছে। কালকে রাত্রে আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, আজকে সকালেও বৃষ্টি হচ্ছে। এই জন্য না বাইরে যে কাজগুলো করেছি সেগুলো আর ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ এদের ফোনটা ভিজে যেত, সেই জন্য। আমি ব্লগ ভিডিওর পাশাপাশি তো কমেডি ভিডিও বানাই, আর কমেডি ভিডিও বানাতে গেলে জানো অনেক জিনিসের প্রয়োজন হয়, অনেক রকম সাজতে হয়। সেই জন্য সব জিনিস আমার প্রত্যেক দিন এলোমেলো হয়, আর প্রত্যেক দিনই আমাকে গোছাতে হয়। আর ডাস্টিংয়ের কাজ তো প্রত্যেক দিন থাকেই, যেহেতু আমাদের উঠোনটা কাঁচা, ধুলোবালি পুরো ঘর সবসময় হতেই থাকে। তাই যখন একটু সময় পাই, সকাল হোক দুপুর হোক বা বিকেল, মাঝে মাঝে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আমার আগের ভিডিওতে ব্লগার বানি বলেছো, আমি রোজ তোমার ভিডিও দেখি গো, খুব ভালো লাগে। থ্যাংক ইউ ব্লগার বানি। সঞ্চিতা মণ্ডল বলেছ, চলে এলাম বন্ধু, খুব সুন্দর। সঞ্চিতা মণ্ডল দিদিভাই, অনেক অনেক ধন্যবাদ। নফিসা সুলতানা বলেছ, অনেক ভালো লাগছে ভিডিওটা আপু। থ্যাংক ইউ নফিসা সুলতানা। তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট দেখেই কিন্তু আমার নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ লাগে। আজকে আমি ভেবেছি শোকেসের ওপরে যেই ফাঁকা জায়গাগুলো রয়েছে না, এই জায়গাগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখার। এর ওপরে তো আমি মাঝে মাঝে কাপড় রাখি, কী রাখবো বুঝতে পারি না, এই জন্য আর কি আজকে একটু গোছানোর চেষ্টা করছি। যেই জিনিসগুলো আমি শোকেসের ভেতরে রাখতাম সেগুলো একটু বাইরে বের করেছি, সাজিয়ে দেখবো, যদি ভালো লাগে তাহলে এখানে জিনিসগুলো রাখবো, নাহলে যেগুলো যেখানে ছিল আবার সেখানেই রেখে দেবো। এই যে অর্ধেক বোতলটা দেখতে পাচ্ছ না, এর মধ্যে তো পুরনো পুরনো জিনিস রাখতাম, সেটা বের করে নিয়েছি। ভাবলাম এটা দিয়ে সুন্দর কিছু করা যাক, সুন্দর হবে কি না কিন্তু চেষ্টা করে দেখি চলো। একটা কাগজকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, সেটাকে না আঠা দিয়ে এর মধ্যে ভালো করে লাগিয়ে নিলাম। আর একদম সাদা হওয়ার জন্য না দেখতে ভালো লাগছিল না। আর এই লিপস্টিকটা অনেক পুরনো হয়ে গেছে, প্রায় 4 বছর। এত পুরনো লিপস্টিক ব্যবহার করা ভালো না, তাই ভাবলাম এই লিপস্টিকটা দিয়েই না হয় একটু কালার করি। আর এর মধ্যে কী রাখবো এরকম ভাবতে ভাবতে ইউটিউবে একটা ফুলের ডিজাইন দেখলাম, পদ্ম ফুল, কিন্তু সেটা তো আর্ট পেপার দিয়ে বানালে বেশি ভালো হয়। এখন আপাতত আমার কাছে কোনো আর্ট পেপার নেই, সেই জন্য ঘরে যে কাগজ রয়েছে সেটা দিয়ে আমি পদ্ম ফুলটা বানানোর চেষ্টা করছি। ভিডিওতে দেখলাম খুব সুন্দর হয়েছে, আমারটা যে কী হলো কিছু বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর আমি 2টো পদ্ম ফুল বানাতে পেরেছিলাম। আর নিচের দিকে যে অংশটা প্রথমে কেটে দিয়েছিলাম সেটা দিয়ে পদ্ম ফুলের একটা ডাঁটি বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে জানিও। অনেকেই আছে কিন্তু খুব সুন্দর পদ্ম ফুল বানাতে পারে। খালি পদ্ম ফুল কেন, কাগজ দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায়। আর যার মধ্যে এটা রাখবো না, এই যে এই বোতলটার মধ্যে এর নিচের দিকে না অনেকটা মানে জায়গা বেশি থাকার কারণে ফুলগুলো রাখলে ফুলগুলো ভেতরের দিকে চলে যাচ্ছিলো। এই জন্য 2টা কাগজ ভেতরে দেওয়ার পর, কাগজ নয় এটা আর কি
আগে আমি একটা ফুল বানিয়েছিলাম ব্যাগ দিয়ে, সেই ব্যাগগুলো ভেতরে দিয়ে তার উপর ফুলটা দিলাম। এই একটা ফুল বানানোর চক্করে আমার অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে। এদিকে যে জামা কাপড়গুলো নিচে নামিয়েছিলাম সেগুলো আর গোছানো হয়নি, এই জন্য এখন অনেক তাড়াহুড়ো লেগে গিয়েছে, কারণ ঘড়িতে প্রায় 1টার মতন বাজে। এই কাপড়গুলো গোছাবো, ঘর ঝাড়ু দেবো, ঘর মুছবো, বাইরে কিছু কাজ আছে, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে সেগুলো আর ভিডিও করা হবে না, কিন্তু কাজগুলো তো করতেই হবে নাকি। তারপর স্নান করে দুপুরে কপাল সেবা দিব, তারপর আবার হাজব্যান্ড দুপুরে খেতে আসবে, তো অনেক কাজই রয়েছে। আজকে না খাটের নিচটা মুছবো, এই জন্য ডান্ডিটা নিয়ে এলাম। এই ডান্ডিটা দিয়ে না খাটের নিচটা বেশ ভালো পরিষ্কার হয়, এমনি হাত দিয়ে পরিষ্কার করতে গেলে অনেক অসুবিধা হয়। খাটের নিচে দেখো ভেতরে যাওয়া যাবে না, আর গেলেও না পিঠ ব্যথা হয়ে যাবে। পুরো ঘরটায় ডান্ডিটা দিয়ে মুছবো না, এই ডান্ডি দিয়ে কিন্তু ঘরটা মুছলে অত ভালো পরিষ্কার হয় না। হাত দিয়ে ঘর মুছলে সেটা ভালো পরিষ্কার হয়, ডান্ডি দিয়ে মুছি যেটা এখানে হাত যায় না, সেই জন্যই আর কি। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।